আসসালামু আলাইকুম। একটা পেজ নাম বাংলা মুভি রিভিউ। এই যে একটা স্ট্যাটাস দেখে আমি একটু কিছুক্ষণ স্ট্যাটাস দিকে তাকিয়ে রইলাম। স্ট্যাটাসটা ওরা এরকম লিখেছে, বাজেট ৪ কোটি হলেও সেটি তুলতে অলমোস্ট ১৭ কোটি গ্রস তুলতে হবে। দেন টার্গেট সেট করে দিলাম। এবার ইচ্ছামতো ক্যালকুলেটর চাপেন। ফাইন। এই বিষয়টা নিয়ে আমার একজন বিশিষ্ট আ কলামিস্ট, লেখক, সাংবাদিক রহমান মতি একটা কমেন্ট করেছেন। তার কমেন্টটা পড়ে আরো চমকে গেলাম। তিনি কমেন্টে লিখেছেন, "সবচেয়ে হাস্যকর হচ্ছে অনন্য মামুনের ফ্যানদের বানানো নিজেদের পেজ থেকে ভুয়া বক্স অফিস রিপোর্ট দিয়ে হিট বানিয়ে পোস্ট করে আর সেটাকে উনি নিজের আইডিতে শেয়ার দেয়। জাস্ট হাস্যকর।" মানে অনন্য মামুন শেয়ার দেয়, তার নিজস্ব ফ্যানদেরকে দিয়ে পোস্ট বানায়, বানাইয়া তারপর তার আইডিতে সে শেয়ার দেয়। এটা খুবই হাস্যকর। আসলেই হাস্যকর। সে একজন সিনেমার মানুষ হয়ে, সিনেমার লোক হয়ে সে জানে কয় টাকা আয় করেছে। তারপরেও ভুয়া বক্স অফিস রিপোর্ট সে যখন শেয়ার দেয়, তখন সে দুনিয়ার তাবৎ মানুষদেরকে ছাগল মনে করে আর সে একমাত্র চালাক ব্যক্তি। যাই হোক, ওই বিষয়ে পরে কথা বলছি। তার আগে ১ম যে কথাটা বলব সেটা হচ্ছে ৪ কোটির বিষয়টা। যদি ৪ কোটি টাকাই বাজেট হবে, আপনারা যদি বলবেন যে তুফানের চাইতে কম বাজেট এবং বিভিন্ন জায়গায় বলছেন, বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি, আপনাদের টিমের মারফতে শুনতে পাচ্ছি যে মূলত দরদের বাজেট ৪ কোটি টাকা। এটা কেন আপনারা শুরু থেকে বললেন না? এই মিথ্যে কথাটা কেন শুরু থেকে বললেন যে ১০ কোটি টাকা বাজেটের সিনেমা? বাজেট নিয়ে তো শুরু থেকে আপনারা যে চাপাবাজি করছেন, সেই চাপাবাজিতে মোটামুটি সবাই আকৃষ্ট হয়ে গিয়েছিল। আপনাদের এটা ১ম চাপাবাজি বোধহয় যে ১০ কোটি টাকার সিনেমা। বিশাল বাজেটের সিনেমা। এই যে এত বড় একটা চাপাবাজি করলেন, এত বড় একটা অন্যায়, এত বড় একটা মিথ্যা কথা আপনারা বললেন। এই মিথ্যে কথার শাস্তিটা কি? এই মিথ্যে কথার দ্বারা যতগুলো মানুষের ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ কে দিবে? ১৭ কোটি টাকা তুলতে হবে ৪ কোটি টাকা বাজেট হইলে। ব্যাপারটা বুঝছেন? মানে গ্রস তুলতে হবে ১৭ কোটি টাকা। অর্থাৎ এখনো সিনেপ্লেক্স থেকে ১ কোটি টাকা ৮ দিন শেষ করেও ১ কোটি টাকা তুলতে পারে নাই গ্রস। এইভাবে চলতে থাকলে ২ মাস লাগবে গ্রস ৭ কোটি বা ৮ কোটি টাকা তুলতে। তাহলে ১৭ কোটি টাকা তুলতে হবে গ্রস, তাইলে প্রফিটের টাকাটা আসবে। আর সিঙ্গেল স্ক্রিনের কথা বলছেন? সিঙ্গেল স্ক্রিনের প্রতিদিন একটা করে ভিডিও দেখছি একেকটা সিঙ্গেল হল মালিকের। কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতেছে যে যেই হলে দরদ উঠেছে, যেই টাকা দিয়ে দরদ এনেছে, সেই টাকা তো দূরে থাক। বরং উল্টো তাদের পকেট থেকে টাকা গুনতে হচ্ছে দরদ সিনেমা চালিয়ে। এটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা। মেক্সিমাম সিঙ্গেল স্ক্রিনের অবস্থা। টেকেরহাটের সোনালী সিনেমা হলের মালিক রাহুল, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে। সে চ্যালেঞ্জ দিছে যে ১০ টা সিঙ্গেল স্ক্রিন যদি তাকে বলতে পারে যে তারা লাভ করছে দরদ আইনা, তাহলে সে সেটাকে একটা ব্যবস্থা করবে, মানে একটা ক্ষতিপূরণ দেবে। সে সেটা চ্যালেঞ্জ দিছে। ১০ টা সিঙ্গেল স্ক্রিনও আইসা বলতে পারবে না যে তারা প্রফিট করছে। আমার কথা হলো এই চ্যালেঞ্জ সে করে কিভাবে? তার উত্তরে সে বলল যে ২২ টা সিনেমা হল মালিকের সঙ্গে তার যোগাযোগ আছে, কথা হয়েছে সরাসরি। সেই ২২ টা সিনেমা হলের মালিক বলছে যে সিনেমা ভালো যাচ্ছে না, বরং তাদের কারেন্ট বিল, হলের খরচ-টরচ পকেট থেকে দিতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন সিঙ্গেল স্ক্রিন থেকে প্রফিট বা গ্রস কালেকশন এর আশা বাদ দেন। ওই আশাটা বাদ দেন। একেবারে বাদ দেন। ঠিক আছে? স্বপ্ন দেখা ভালো।
স্বপ্ন দেখানো ভালো না। কারণ আপনি নিজে স্বপ্ন দেখে আপনার স্বপ্ন ভঙ্গ হইলে আপনি কষ্ট পাবেন। বাট আপনি সাকিবিয়ানদেরকে স্বপ্ন দেখাইয়া তাদের স্বপ্ন ভেঙে তাদের মনে কষ্ট দিবেন, সেই রাইট তো আপনাকে কেউ দেয় নাই। আপনি আরেকজনকে স্বপ্ন দেখিয়ে তার স্বপ্ন ভেঙে তাকে কষ্ট দিবেন, সেই রাইট তো আপনাকে কেউ দেয় নাই। এই যে লক্ষ, লক্ষ সাকিবিয়ান চেষ্টা করছে একেবারে জীবনের শেষ বিন্দু দিয়ে দরদকে হিট প্রমাণ করবার জন্যে। সহস্র মিথ্যা কথা বলতে হচ্ছে তাদেরকে প্রতিদিন। প্রতিদিন একটার পর একটা মিথ্যা কথা বলতে হচ্ছে যে দরদ সুপারহিট সিনেমা। দরদ দেখতে হলে উপচে পড়া ভিড়। এই যে একজন সাকিবিয়ান, ওর নামটা ভুলে গেলাম। আমি বলেছিলাম যে ২ ধরনের কনটেন্ট ক্রিয়েটর আছে। কিছু কনটেন্ট ক্রিয়েটর সাকিবিয়ান কনটেন্ট ক্রিয়েটর, আর কিছু কনটেন্ট ক্রিয়েটর কনটেন্ট বানায়, জেনুইন কনটেন্ট বানায়। তারা অন্যান্য সবকিছু নিয়েই কনটেন্ট বানায়। আর ওরা শুধু শাকিব খানকে নিয়ে কনটেন্ট বানায়। তো ওয়াসিম হ্যাঁ। এই ওয়াসিম সেও হাল ছেড়ে দিচ্ছে ভাই। আর কত মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলতে, বলতে টায়ার্ড হয়ে গেছে। হল মালিকরা টেলিভিশন চ্যানেলে পুরা ফাঁকা হল দেখায়া ইন্টারভিউ দিচ্ছে। কাঁদতেছে টেলিভিশনের সামনে। আপনারা বিশ্বাস করবেন না, কারণ আপনারা এগুলো চোখে দেখেন না। বা চোখে দেখলেও আপনারা বিশ্বাস করবেন না। কারণ আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হয়ে গেছেন। আওয়ামী লীগ সরকার যেরকম বলতো দেশে শান্তি বিরাজ করছে, দেশে সুষ্ঠু ভোট সম্পন্ন হয়েছে, কোনো কারচুপি হয় নাই। ঠিক সেইরকম যারা সাকিবিয়ান আছেন, কিছু সাকিবিয়ান বলছেন যে দরদ সুপারহিট হইছে। দরদে হল উপচে পড়া ভিড় হলে, সিঙ্গেল হল। দরদ কয়েকশো কোটি টাকা লাভ করছে। এটাও বলবেন কদিন পরে। অনন্য মামুনি তো বলছে ৫০ কোটি টাকা তুলবে সে। হল থেকে যে টেবিল কানেকশন এর বাটপারিটা করছে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আমি আসলে কত ভিডিও বানাবো বলেন? একটার পর একটা প্রসঙ্গ আসতেছে। শেষ করতে পারছি না। তো obviously ১৭ কোটি টাকা তুলতে হবে যদি ধরি যে ৪ কোটি টাকা তাদের ইয়ে ছিল, বাজেট ছিল। আর যদি বলেন যে ৮ কোটি ১০ কোটি টাকা বাজেট, তার মানে কত কোটি টাকা তুলতে হবে সেটা আরেকবার আপনারা ক্যালকুলেটরে হিসাব করে নিন। ৪ কোটিতে যদি ১৭ কোটি তুলতে হয়, ৮ কোটিতে তুলতে হবে ৩৪ কোটি। ওই যে ৫০ কোটি যে বলছে, ৫০ কোটি তুলবে, ৫০ কোটি টাকা গ্রস তুলতে হবে যদি ১০ কোটি বাজেট হয়ে থাকে। তো অবশ্যই এটা ১০ কোটি টাকা বাজেটের সিনেমা না। আর যদি হয়ে থাকে সেটা ওরকম অনন্য মামুন যেমন ৩৫ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে গাড়ি বাগাইছে, তার একটা গাড়ি হয়ে গেছে দরদ করে। এরকম লুটপাট করছে দরদের অন্যান্য সবাই। দরদের টাকাটা লুটপাট করে দিছে সবাই। একটা মানহীন সিনেমা বানিয়ে। সবাই বলতে চাইতেছেন যে আমি কেন এটা নিয়ে লেগে আছি? আমি কেন দরদ দিয়ে এত নেগেটিভ কথা বলতেছি? আপনি আমাকে পজিটিভ কথা বলার একটা জায়গা দেন, আমি বলি। আজকে আমরা কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর বা কনটেন্ট ক্রিয়েটরের কথা বাদ দিলাম। বাংলাদেশের যে কয়টা প্রথম সারির দৈনিক পত্রিকা আছে সেগুলো বের করেন না। যায়া দেখেন কি লেখছে দরদ দিয়ে। আমরা নাইলে ভুল কথা বলছি। কনটেন্ট ক্রিয়েটররা ভুল কথা বলছি। আমরা না হয় শুকনা খেয়ে কথা বলছি। কিন্তু তারা তো অনেক কিছু লিখেছে দরদ দিয়ে। 'প্রথম আলো', 'যুগান্তর', 'কালের কণ্ঠ' একেবারে সাবান ছাড়া ধুয়ে দিছে। তো তারা কি করেছে? তারাও কি ভুলভাল লিখেছে? আপনারাই সব সঠিক? যাক, দেশের সিনেমা নিয়ে টেনশন করি ভাই। দেশের সিনেমার মান উন্নয়ন নিয়ে টেনশন হয়। দেশের সিনেমা ভালো হোক সেই চিন্তা করি। ওই চিন্তা থেকেই এত কথা বলি। আর কোনো স্বার্থ নাই। সিনেমাকে ভালোবাসি, অভিনয়টাকে ভালোবাসি। নিজে অভিনয় করি, নিজে একজন শিল্পী। সেই জায়গা থেকে শিল্পের মান নিয়ে সংশয় থাকে সবসময়। এইজন্য এত কথা বলি। অনেকে বলেন যে, "ভাই আপনি যদি শিল্পই ভালোবাসেন, তাহলে আপনি এত কথা বলতে পারতেন না। আগে সিনেমাটা চলতে দিতেন।" কেন?
আমি কেন একটা অখাদ্য চলতে দিব? একটা অখাদ্য চলতে দেওয়া মানে কি? আপনি কি যেই ওষুধের ডেট এক্সপায়ার হয়ে যায় সেই ওষুধ খান জেনে শুনে? অবশ্যই খাবেন না। তো যেই ওষুধের মান নাই, আপনাকে জ্বরের জন্য যদি প্যারাসিটামল দেয়া হয় এবং আপনি যদি জানেন প্যারাসিটামলটা বানানো হয়েছে আটার গুঁড়া দিয়ে, চালের গুঁড়া দিয়ে, এখানে কোনো উপাদান নাই, আপনি ওই প্যারাসিটামলটা খাবেন? খাবেন না। ঠিক তেমনি আপনি সিনেমা দেখতে যান কি জন্যে? সিনেমা দেখতে যান আপনি এন্টারটেইনড হওয়ার জন্যে। একটা সুস্থ বিনোদনের জন্যে। আপনি যে টাকা দিয়ে টিকেট কাটেন, সেই টাকার গায়ে যত ভার থাকে, সেই ভার অনুযায়ী ওই মানের একটা সিনেমা দেখবার জন্য আপনি হলে যান। আপনি তো এইসব গল্প, এইসব মেকিং তো আপনি YouTube এ বইসেও দেখতে পারবেন। ফ্রি দেখতে পারবেন। তাহলে এই যে ভাড়া দিয়ে হলে গিয়ে গরম উপেক্ষা করে, জ্যাম উপেক্ষা করে, যানজট উপেক্ষা করে, সময় ব্যয় করে কেন আমি এতগুলো টাকা দিয়ে এই সিনেমা হলে গিয়ে দেখব? এই সিনেমা ফ্রি দেখবে। এই যে পাইরেসি হয়ে গেছে এখন ফ্রি দেখবে এই সিনেমা। ওই টাইপেরই হইছে সিনেমাটা। অনেক কথা বলি বলেই এরা লাইনে থাকবে। নাইলে এই ধরনের সিনেমা দিয়ে বাংলাদেশ ছয়লাভ হয়ে যাবে। আমরা কথা না বললে এই ধরনের সিনেমা দিয়ে বাংলাদেশ ছয়লাভ হয়ে যাবে। যাতে করে তারা ঠিক লাইনে হাঁটে, যাতে করে তারা মানসম্পন্ন সিনেমা বানায়, যাতে করে তারা চাপাবাজি করতে না পারে, মানুষকে হয়রানি করতে না পারে, মানুষের ইমোশন নিয়ে খেলতে না পারে, মানুষকে ব্ল্যাকমেইল করতে না পারে, মানুষের বিশ্বাস ভাঙতে না পারে, মানুষের স্বপ্ন ভাঙতে না পারে, মানুষকে ধোঁকা দিতে না পারে। এই জন্যই এত কথা বলি। এই জন্যই এত সতর্ক করে দেই সবাইকে যে আছি, আমি কিন্তু দাঁড়ায় আছি ভাই, ছাইড়া দিব না। আপনি লামসাম যদু-মধু বানাইয়া মানুষকে একটা ভোগাস একটা দিবেন, আ এ এ ছেড়ে দিব না। এভাবে ছেড়ে দেয়া যায় না। এভাবে ছেড়ে দিলে একটা রাম-রাজত্ব হবে। এভাবে ছেড়ে দিলে মানুষ আর বাংলা সিনেমামুখী হবে না। বাংলা সিনেমা যে রসাতলে ছিল সেই রসাতলেই থাকবে। বাংলা সিনেমাকে ওই রসাতল থেকে তুলতে হবে। সেই তোলার জন্যে প্রতিবাদ করতে হবে। এই সমস্ত লোকদের প্রতিবাদ করতে হবে। এই সমস্ত মানহীন সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একসময় অশ্লীল সিনেমা দিয়ে ছয়লাভ হয়ে গেছিল। অনেক লোক কথা বলতো না, চুপ থাকতো। অনেক লোকই কথা বলতো না, চুপ থাকতো, কথাই বলতো না। কত সংগঠন ছিল, কোনো কথা বলে নাই, চুপ ছিল। কি হয়েছিল তাতে? বাংলাদেশের ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি একেবারেই তলানিতে চলে গেছিল। আবার যখন সিনেমাটা জেগে উঠতেছে, তখন কিছু মানহীন সিনেমা বানানোর প্রয়াস করবে কিছু লোক। তখনও কথা বলতে হবে ভাই। কথা বলতে হবে, এদেরকে আটকাইতে হবে। আর যারা ভালো সিনেমা বানাইতে পারে তাদের প্রশংসা করতে হবে। তাদেরকে আগায় দিতে হবে। তো যাই হোক, আ ৳৪,০০,০০,০০০ বাজেটের সিনেমা, ৳১০,০০,০০,০০০ বাজেটের সিনেমা এখন ৳৪,০০,০০,০০০ বাজেট হয়ে গেছে। এটা শুনে আপনাদের কার কি রিঅ্যাকশন, কার কি আ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।